मौलवी साहब कहे तोर माथा टाथा खराब रे पगला, नामाज फिर ना सहे कि मगरिबे आई, मगरिबे से तो एक दूधाली भूस बेर मरे गए। और एक छोट्ट बाच्चा छिलो, वो बाच्चाटा खाली लाफिए बेड़ाइछे। तो देखाई फिर राग करे कइछे जे आमी 3 ওয়াক্ত नामाज पढ़ते गेलू, 3টা भूस मरलो, और मध्य तोर माओ मरेছে, और तुई फिर कुदे बेड़ाछिस। আমি যদি একবার খালি উযু করি তো তুইও মরে যাবি। তো ও বোকার ধারণা কি ছিল যে আমাকে নামাজ সহে না, নামাজ পড়লে আমার ক্ষতি হবে। এরকম আজকাল মানুষ বুঝি ভাবছে যে ওয়াজ নসিহত আর সহে না, তাই নাকি? আল্লাহর নবী কি বলছেন শুনুন। আল্লাহর নবী বলছেন কুন আলিমান, আলিম হও, আও মুতাআল্লিমান, আর আলিম যদি না হতে পারো তো কমসে কম তালেবে ইলম হও, ইলম অর্জন করনে वाला, শিক্ষা গ্রহণ করনে वाला। হয় শিক্ষক হও না হয় শিক্ষার্থী হও। আও মুস্তামিয়া, এটাও হতে না পারো ওটাও হতে না পারো তো কমপক্ষে শুননেওয়ালা হও, শুননেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আর যদি এটাও হতে না পারো আও মুহিব্বা, কমসে কম আলিম উলমা পীর বুজুর্গানে দিন के मोहब्बत करने वाला हो। ওয়ালাম তাকুন খামিসা, পঞ্চম হইও না, এই চারটার মধ্যে একটা হও। হয় আলিম হও, না হয় তালিবে ইলম হও, না হয় सुनने वाला হও, না হয় मोहब्बत करने वाला হও। কি ফায়দা হবে? আলিম উলমার মাহফিলে যাবেন তো, পীর বুজুর্গানের দিনের পাশে বসবেন তো, তিনাদের মজলিসে মাহফিলে শরীক হবেন তো কি লাভ হবে? কি লাভ হবে জানেন? কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে। এমন একটা মানুষ কিয়ামতের মাঠে হাজির হবে, তার নেকি বদি ওজন করা হবে, দেখা যাবে লোকটার জীবনে একটাও নেকি নাই, সব গুনাহতে ভর্তি। সব কিসে ভর্তি? এখনকার মানুষের নেকি বেশি হয়ে গেছে বুঝি নাকি? ওই জন্য ওরা নেকির মাহফিলে আর